পুরাতন স্বর্ণ নিয়ে অনেকেরই কৌতূহল। আজকের ভিডিওটাতে আমি আপনাদেরকে জানিয়ে দেব পুরাতন স্বর্ণ আপনারা কোথায় থেকে কিনতে পাবেন এবং নতুন স্বর্ণের দামের সাথে পুরাতন স্বর্ণের কত টাকা পার্থক্য থাকে। এগুলো যদি বাংলাদেশে পুরাতন স্বর্ণ যদি বাংলাদেশে নিয়ে বিক্রি করেন কত টাকা পর্যন্ত লাভবান হবেন আপনি, বিস্তারিত আজকের এই ভিডিওটিতে আমি ক্লিয়ার করবো। ভিডিওটি ভালো লাগলে কষ্ট করে লাইক করতে বলবেন না, আর প্লিজ ভিডিওটিকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। প্রথমত আমি আপনাদেরকে ক্লিয়ার করি পুরাতন স্বর্ণ কোথায় পাবেন। পুরাতন স্বর্ণ বেসিক্যালি আপনার নতুন যে স্বর্ণের দোকানগুলো, আপনারা যে নতুন স্বর্ণ কিনেন এই দোকানগুলোতে আপনারা পাবেন। আদারওয়াইজ এখানে যদি আপনারা না পান তাহলে ভাতা কুবরিটার পাশে যে দোকানগুলো আছে এখানে কিন্তু বেশ কয়েকটা দোকান আছে স্বর্ণের দোকান। এগুলোর পিছনে আরেকটা গলি আছে, পিছনের গলিটাতে যদি যান তাহলে দেখবেন যে ওইখানে বিস্কিট এবং স্বর্ণের খোলা স্বর্ণগুলো বিক্রি করে। তো ওইখান থেকে আপনি বেসিক্যালি স্বর্ণগুলো সংগ্রহ করতে পারবেন। আচ্ছা, নতুন স্বর্ণের সাথে পুরাতন স্বর্ণ কত টাকা পার্থক্য থাকে এই জিনিসটা আমি যদি একটু ক্লিয়ার করি, তাহলে আমি আপনাদেরকে যদি একটু উদাহরণ দিই। নতুন স্বর্ণ যদি আপনি 385 রিয়াল করে কিনেন প্রতি গ্রাম, তাহলে আপনাকে পুরাতন স্বর্ণের জন্য দাম দিতে হবে প্রতি গ্রাম আপনাকে 350-351 রিয়াল পর্যন্ত আপনাকে দেওয়া লাগতে পারে। এটা যদি দাম একটু কমে বাড়ে তাহলে একটু এদিক সেদিক হবে। তো সেই ক্ষেত্রে এখানে কিন্তু 30 থেকে 32 রিয়াল বা 29 রিয়াল পর্যন্ত আপনাদের প্রতি গ্রামে পার্থক্য হয়ে থাকে নতুন স্বর্ণ এবং পুরাতন স্বর্ণের উপরে। তো এখানে কিন্তু যে স্বর্ণের দামটা আপনাকে নেয়, এখানে শুধু পুরাতন স্বর্ণের যে দামটা, এটা মজুরি ছাড়া যে স্বর্ণের দামটা ওইটাই কিন্তু নেয়। তো এই জিনিসটা যদি আপনি বাংলাদেশে নিয়ে বিক্রি করেন কত টাকা লাভ হইতে পারে আপনার, এই জিনিসটা আমি একটু ক্লিয়ার করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো ভিডিওটি এখন পর্যন্ত যারা লাইক করেন নাই কষ্ট করে লাইক করে দিন, আর ভিডিওটা শেয়ার করতে অবশ্যই বলবেন না, কারণ যারা স্বর্ণ নিতে চায় বাংলাদেশে বা পুরাতন স্বর্ণ নিয়ে এটাকে নতুন স্বর্ণতে রূপান্তরিত করতে চায় তাদের জন্য অনেকটা হেল্পফুল হবে। তো আপনারা যদি স্বর্ণটা বাংলাদেশে নিয়ে যান কীরকম লাভ হতে পারে, কারণ আমি কিন্তু যতবারই যাই আলহামদুলিল্লাহ বাংলাদেশে নিয়ে গিয়েছি এবং আমি এটাকে আলহামদুলিল্লাহ যতটুকু লাভ হয়েছে আলহামদুলিল্লাহ এটা আমি নিয়েছি, কারণ টাকা তো থাকে যতটুকুই থাকে নিয়ে যায় আর কি। তো এরকম অনেকেই আছে জানে কি টাকা খালি শুধু টাকাটা নিয়ে যায়, এটা আপনার স্বর্ণ নিয়ে যেতে পারেন, এটা আপনার ইচ্ছা ব্যক্তিগত ব্যাপার। তো আচ্ছা, এই স্বর্ণটা যদি আপনি বাংলাদেশে নিয়ে যান, আপনি প্রতি গ্রাম যদি মনে করেন 352 বা 357-58 রিয়াল বা 345, 46, 47 রিয়ালের মধ্যে যদি কিনেন, তাহলে কিন্তু এখানে একটা দামের মধ্যে কিন্তু একটা কম বেশি হয়ে যায়। মনে রাখবেন এই দাম কম বেশির মধ্যে কিন্তু লাভটা কিন্তু আরেকটা অনেকটা ডিপেন্ড করে। লাইক মনে করেন আমি যখন বাংলাদেশে যাই কুরবানির আগে, তখন আমি স্বর্ণ কিনে 347 রিয়াল করে। তো এই জিনিসটা যখন আমি বাংলাদেশে গেছি তখন এটা দাম বাইরে, এখানে দাম বাড়ছে। তো এখানে দাম ছিল আপনার প্রায় 356 রিয়াল পর্যন্ত। তো এখানেই কিন্তু আমার 100 গ্রাম স্বর্ণতে কিন্তু 800-900 রিয়াল লাভ হয়ে গেছে। তো বুঝতেছে এখানে কিনা দামের থেকে। তো এটা যখন আমি বাংলাদেশে নিয়েছি দাম বাড়ার কারণে এটা কিন্তু অনেক লাভ হয়ে গেছে আমার। তো এই জিনিসটা হলো ঠিক এরকম। তো আপনি যখন স্বর্ণ নেবেন, যখন দামটা দেখবেন, যখন কিনতেছেন তখন কত টাকা দাম এবং যখন বিক্রি করবেন তখন কত টাকা দাম, এই দামগুলো দেখে কিন্তু বেচাকেনা করবেন আপনারা। মনে করেন আপনি কিনলেন 350 টাকা দিয়ে সেরাম, আপনি বাংলাদেশে যাওয়ার পর আরও 5 টাকা কমে গেছে, এটা কিন্তু বাংলাদেশেও কমে। তো সেই ক্ষেত্রে আপনি কমের সময় যদি বিক্রি করেন তাহলে কিন্তু আপনার খুব বেশি একটা প্রফিট হবে না। মনে করেন আপনি যদি এখান থেকে কিনলেন 47 রিয়াল করে, 347 রিয়াল করে প্রতি 1 গ্রাম কিনলেন, বাংলাদেশে যাওয়ার পরে 350 রিয়াল হয়েছে বা ওই দামই আছে, তারপরেও যদি বিক্রি করেন তাহলে আপনার 100 গ্রাম স্বর্ণতে, বিশ্বাস করেন 100 গ্রাম স্বর্ণতে ম্যাক্সিমাম আপনার 30 থেকে 35 হাজার টাকা পর্যন্ত প্রফিট হবে। আমি বলে দিলাম, আপনি বাংলাদেশে নেওয়ার পরে যদি লাভ না হয় তাহলে আপনি আমাকে বললেন, কারণ আমি তো এখন পর্যন্ত যতবার নিচ্ছি এই প্রত্যেকবার আপনার 1000 টাকা প্লাস আমার লাভ হয়েছে। আমি মিথ্যে বলবো কেন, 1000 টাকা প্লাস আমার 100 গ্রাম স্বর্ণতে লাভ হয়েছে, খোলা স্বর্ণটাতে। আর যারা স্বর্ণ দিয়ে দেয়, যারা অনেকে আবার দিয়ে দেয় স্বর্ণ, তো ওদের ক্ষেত্রে কিন্তু আবার একটু ভিন্ন। তো ওরা যখন 100 গ্রাম স্বর্ণ দেয় ওরা কিন্তু কাস্টমারকে আবার 500 রিয়াল দেয়। 500 রিয়াল দেওয়ার পরে কিন্তু ওই প্রফিটটা হয় 300, 400, 500 টাকা পর্যন্ত, এর বেশিও অধিক হয়। তো এটা দামের উপরে নির্ভর করে, এই জিনিসটা কিন্তু প্রফিট হয়। তো স্বর্ণ বাংলাদেশে নিয়ে যেতে চান, বিক্রি করতে চান বা পুরাতন স্বর্ণের প্রতি আগ্রহ, আমি আশা করি আজকের এই ভিডিওটা দেখে আপনি অনেক কিছুই শিখতে পারবেন। তো ভিডিওটি শেয়ার করবেন, অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। যারা আসলে টাকা বাংলাদেশে নিয়ে যায়, তো তারা হয়তো দেখা গেলো যে কিছু স্বর্ণ বাংলাদেশে নিয়ে গেল, নিয়ে এটা বিক্রি করলো, তো এটার জন্য একটু প্লাস পয়েন্ট হইতে পারে। ভিডিওটি শেয়ার করবেন অবশ্যই। আসসালামু আলাইকুম।